আসসালামু আলাইকুম। আজকে মা মেয়ে দুজন মিলে দই বানিয়ে নিলাম। চারিদিকে কারফিউ চলছে, লকডাউন, কিচ্ছু করার নাই, তাই কাজ করার ট্রাই করছি, কাজ করে সময় কাটাচ্ছি। তো এখন আমি ক্যারামেল করে নিচ্ছে, মানে একটু পানি দিয়ে ক্যারামেলটা করে নিচ্ছে। ক্যারামেলটা হয়ে গেলে তো এখানে দুধটা জাল করে নেওয়া হচ্ছে। দুধও জাল হয়ে গেছে প্রায় অনেকটা, তো বেশি একটা ঘন করা হয় নাই। তো দুধটা যখন এটার মধ্যে দিয়ে দিব, তারপর বেশি করে একটু ঘন করে নিব। তো এখন প্রায় কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো এখন দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর এটা ক্রিস্টালাইজ হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। শক্ত হয়ে গেলে, মানে কাচের মতো শক্ত হয়ে গেলে ভয় পাবেন না, কারণ এটা আপনারা যখন দুধটা পুরা দিয়ে আবার হিট হয়ে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে এটা গলে যাবে, নর্মাল হয়ে যাবে আগের মতো। তো এখন নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিয়ে দিচ্ছি এখানে চিনি। গতকালকে আমার মেয়ে দই বানিয়েছিল, একটু টক মিষ্টি ছিল, তো আজকে বললাম যে একটু চিনি বেশি দাও, মিষ্টি দই খাবো। মিষ্টি দইটা আমার কাছে বেশি ভালো লাগে। তো ওর হাতের দইটা আসলে খুবই ভালো হয়, টেস্টি হয়। টক দইটাও খুব মজা হয়, মিষ্টি দইটাও খুবই টেস্টি হয়। ওইটা ছিল টক মিষ্টি। টক মিষ্টিই মানুষ বেশি পছন্দ করে, তবে আমার কাছে মনে হয় দই খাবো তো মিষ্টিই খাবো। তো এই জন্য আমি আজকে বললাম যে আজকে একটু মিষ্টি করে বানাও। তো এখন হয়ে গেছে, তো পুরোপুরিভাবেই হয়ে গেছে। এখন আমি যখন হাত চুবিয়ে দেখছে, যদি হাতটা সহ্য করা যায়, এই অবস্থায় দইয়ের বীজের মধ্যে 2 চামচ দিয়ে ভালো করে ফেটে পুরা দইটা দিয়ে দিবে, মানে পুরা দুধটা এখানে দিয়ে দিবে। পুরা দুধটা দেওয়া হয়ে গেলে তো এটাকে ভালো করে একটা তয়লা দিয়ে ভালো করে ঢেকে আমি ওভেনে রেখে দিব। ওভেনটা 1 মিনিট হিট করে সারা রাত্রের জন্য ওভেনে রেখে দিব, তাহলে খুব সুন্দর দইটা জমে যায়, খুব ভালো হয়। আর আমার মেয়ের হাতের দইটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়, খুবই টেস্টি হয়, দইটা ভালো হয়। ও বেকারি আইটেমগুলো খুব ভালো করতে পারে, খুব সুন্দর হয় ওর হাতে। তো এখন দই দিয়ে দিল, মানে দই না সরি দুধ দিয়ে দিল। দুধটা দেওয়ার পর এখানে দই হয়ে যাবে, তো আর একটু মিশিয়ে দিচ্ছে। মিশিয়ে তো এটা ভালো করে ঢেকে তয়লা দিয়ে পেঁচিয়ে নিবে। তো নেড়েচেড়ে এখন মিশিয়ে নিচ্ছে, ভালো করে মিশিয়ে নেবেন আপনারাও, সুন্দর করে মিশিয়ে। তো যে কোনো গরম জায়গায় রাখতে পারেন, গরম জায়গায় ভালো কিছু দিয়ে একটা ঢেকে রাখলেও একই কাজ করবে। আমি ওভেনের ভিতরে ঢুকিয়ে রাখি, আপনারাও চাইলে ওভেনের মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন। তো এখন একটা তয়লা দিয়ে, তয়লার সাহায্যে খুব ভালো করে পেঁচিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো করে এটাকে পেঁচায়, এটাকে করে র্যাপ করে আমি ওভেনের ভিতরে ঢুকাই রাখবো সারা রাত্রের জন্য। তো এখন খুলে দেখছি দইয়ের কী অবস্থা। চলুন একটু দেখি কেমন জমেছে। মনে হয় মাশাআল্লাহ ভালোই জমবে, কারণ গতকালকের দইটাও খুব ভালো ছিল। তো আজকের দইটাও মনে হয় ভালোই হবে ইনশাআল্লাহ, খারাপ হবে না। তো খুলে দেখছি কেমন, তো দেখি। তো ও আবার কি করেছে, আজকের দইয়ের মধ্যে একটু সর দিয়ে দিয়েছিল উপরে, যেটা আর একটু ভালো করার জন্য উপরে সর দিছে। তো এখন আমি সরটা সরিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে দইটা, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো ভালো লাগলে এইভাবে আপনারা বানিয়ে নেবেন। দই বানানো খুবই সহজ।